খুব দুঃখ করে বলেছেন তিনি। আমি দেখলাম কোনো একটা প্রাইভেট কলেজে পড়ায় আর কি, ছেলেটা বলে, স্যার এটা কি ভারতে খুব জাস্টিফাইড? এখানে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রাইভেট কলেজগুলোর প্রফেসররা যা মায়না পায় তার থেকে একটা সরকারি ঝাড়ুদার অনেক বেশি মায়না পায়। এটা স্যার কি ঠিক হচ্ছে? একটা সরকারি ঝাড়ুদার একটা প্রফেসরের থেকে, একটা প্রাইভেট কলেজের প্রফেসরের থেকে বেশি মায়না পাবে? আমি বলবো 100% ঠিক হচ্ছে। কারণটাই যে সরকার ঝাড়ুদারদের যে মাইনা দিচ্ছে সেটা লিভেবল ওয়েজ, কারণ লিভেবল ওয়েজ ওটাই হওয়া উচিত। সুতরাং সরকার কিছু ভুল করছে না। আবার যদি বলেন যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বা প্রাইভেট কলেজগুলো আপনাদের কম টাকাতে ভুল করছে কি না, আমি বলবো না, ব্যবসার বিচারে ভুল করছে না। তার কারণটা হচ্ছে এই যে আজকে একটা প্রাইভেট কলেজের, আপনি দেখুন, প্রাইভেট কলেজ মানে একটা বিজনেস, সোজা কথা বিজনেস। এবার সেই বিজনেসে আপনারা যারা পড়াচ্ছেন, আপনারাই বলুন যে আপনাদের ছাত্ররা 4-5 বছরে কতটুকু শেখে? জিরো জিরো জিরো, কিচ্ছু শেখে না। তো তারপর যারা চাকরি পেয়ে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে? যে একটা যে কলেজগুলোর যে ব্যবসা টিকিয়ে রাখতে গেলে দরকার হচ্ছে দালাল, যারা ওই মানে ওই যে মানে বেসিক্যালি মাস্টারমশাই, বেসিক্যালি দালাল কারা? দালাল ম্যাক্সিমাম দালাল হচ্ছে যেসব লোকগুলো ভালো প্রাইভেট পড়ায়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে, জানে যে গুরুগাদাগুলো যখন নিট বা এগুলোতে পাবে না, তারাই বলে যে এই জানিস তো এই কলেজ থেকে ভালো চাকরি পায়, তুই করে দিয়ে দিল, 1-2 লাখ টাকা মেরে দিল ওখানে, ঠিক আছে। মাস্টারমশাই দালাল আছে, আর অনেক দালাল আছে, এই করে আর কি করে ছেলেগুলোকে প্রাইভেট কলেজে ঢুকিয়ে দেয়। তা ঢুকালে তো হবে না, এখন কলেজও জানে যে এদেরকে মানে পেছনে বেত মেরে বা ভালো সুপার, মানে আপনাকে 30,000 টাকায় দিন আর একটা প্রফেসরকে 3 লাখ টাকায় দিন, ওইগুলোর মাথায় কিছু হবে না, ঠিক আছে। সেসব ছেলেগুলো সব প্রাইভেট কলেজে ঢুকে, তো তখন তাদেরকে চাকরি তো পাওয়াতে হবে, নাহলে তো ব্যবসা চলবে না। তো চাকরি পায় কী করে সেটাই বলেছি, সেখানে একটা নেটওয়ার্ক চলে, যে তার কাছ থেকে 15 লাখ টাকা নিয়ে 5 লাখ টাকা রেখে দিল বা 3 লাখ টাকা রেখে দিল। দিচ্ছে কাকে? যারা অ্যাকচুয়ালি পাস করার পর দেখাবে যে চাকরিটা কী হচ্ছে না, তার 6 মাসের বা 8 মাসের স্যালারি একটা কোম্পানিকে দিয়ে বললো, এদেরকে তুমি নিয়ে নাও, নিয়ে দেখিয়ে দাও যে প্লেসমেন্ট হয়ে গেছে এবং তোমরা কিছু শেখাও, যাতে ছেলেগুলো কেরিয়ার তৈরি করতে পারে। এইভাবে প্রাইভেট কলেজগুলো চলে। তো সেখানে প্রাইভেট কলেজের একটা প্রফেসরের তাহলে কন্ট্রিবিউশন কি ওই বিজনেস মডেলে? জিরো। জাস্ট একটা শপ, যে একটা প্রফেসররা আছে তারা পড়াচ্ছে। তো শপ করার জন্য মানে প্রাইভেট কলেজের প্রফেসর মানে হচ্ছে আপনি হচ্ছে একটা পুরোপুরি কী বলবো, সার্কাসে, মানে হয় না, সার্কাসের রিংয়ে অ্যাকচুয়াল খেলাটা চলছে আর বাকি জোকাররা এন্টারটেন করে যাচ্ছে। ইউ নাথিং বাট দ্যান এ জোকার। আমার খুব আনফর্চুনেট, বাট দিস ইজ দ্য ট্রু। কারণ সরকারি কলেজগুলো চলছেই এইভাবে, যে বেসিক্যালি দালালকে টাকা দিচ্ছে, ছেলেগুলোকে ঢোকাচ্ছে। এবার আপনারা যা পড়াচ্ছেন কিছু যায় আসে না, ওরা টাকা দিয়ে রেখেছে, যে কোম্পানিতে নেবে সেই কোম্পানি 6-8 মাস নিচ্ছে, তার স্যালারি দিয়ে দিয়েছে পেছন থেকে। এই ছেলেগুলো ভাবছে যে চাকরি পেয়েছে, করছে, সেখানে কিছু শেখাচ্ছেও, ঠিক আছে, করে প্লেসমেন্ট হচ্ছে, বলে দিচ্ছে 100% বা নিয়ার 100%। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আমার চ্যানেল বিপ্লব পাল ইউটিউব 2000-এ দেখবেন। তাহলে একটা সরকারি, একটা বেসরকারি কলেজ, একটা বেসরকারি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে একটা 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 টিচার বা একটা প্রফেসরের ভূমিকাটা কি সেই বিজনেসে? সে ভূমিকা জিরো। বাইরে আমি সবাইকে দোষ দিচ্ছি না, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে অনেক টিচারই আছে, অনেক বা মেধাবী ছাত্র আছে, কোথাও কিছু না গিয়ে ওখানে করছে, কোথাও কিছু না গিয়ে ওখানে করতে বাধ্য হয়েছে। বাট এটাও ভাবতে হবে যে সেই কাজটাই কি তাদের দরকার আছে, না তারা ওই সার্কাসের জোকার? আস্ক দিস কোশ্চেন অনেস্টলি। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে অনেক প্রফেসরকে চিনি যারা সত্যি মেধাবী, সত্যি ভালো, অ্যান্ড লেটস নট টেক ইট ফ্রম মি, অ্যাবসলিউটলি কারেক্ট, কিন্তু রোলটা তো জোকারে প্লে করছে, কিছু করার নেই। তো সেই রোকালের একটা শো অফ পিসের জন্য কেন দেবে? কেউ তাকে একটা 10,000-ই দিক বা 20,000-ই দিক বা 30,000-ই দিক মাইনে, তাতে কিচ্ছু যায় আসে না সেই কলেজটা। কারণ আলটিমেটলি কলেজটাকে ওই মানে দালালকে টাকা দিয়ে আর প্লেসমেন্টকে টাকা দিয়ে এইভাবে আর বিল্ডিংগুলোকে ভালো করে মেনটেন করে ব্যবসাটা চালাতে হবে। তো ওই নিয়ে পার্ট অফ এ বিজনেস, যে বিজনেসে আপনার কোনো ভূমিকা নেই, সেখানে আপনাকে কেন মায়না দেবে?